সুন্দর লাল টুসটুসে টমেটোগুলো দিয়ে আজকে সুন্দর একটি রেসিপি আপনাদের জন্য তৈরি করব। এটা অবশ্যই উপকারী ডায়েট খিচুড়ি। তো চলুন তবে দেখে আসি পুরো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আজকে আমি লাউ দিয়ে ডায়েট খিচুড়ি তৈরি করব। সেজন্য আমি হাফ লাউ নিয়েছি এবং লাউগুলোকে ছিলে নিয়ে পিসগুলোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি, মানে এতটুকু ছোট পরিমাণ যে পরিমাণ খুব ইজিলি যাতে সিদ্ধ হয়ে যায়। তো লাউগুলোকে আমি কুচায় নিয়েছি, আমি দুজনের জন্য এখানে তৈরি করব সেই পরিমাণে আমি লাউ নিয়েছি। তো লাউ নিয়েছি, সাথে সাথে কিন্তু আমি টমেটোও নিব, কারণ লাউ এবং টমেটো দিয়ে যখন এই খিচুড়িটি তৈরি করা হবে খেতে এত বেশি মজা। সেই সাথে লাগবে এক মুঠ আপনার ভাজা মুগ ডাল এবং একটি ডিম। তো লাউগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে একটি কড়াইয়ে আমি তুলে দিলাম। এটা সিদ্ধ হতে দিতে হবে। লাউগুলো দেওয়ার পরে এবার এর মধ্যে আমি যে কেটে রাখা টমেটো রেখেছি সেই টমেটোর টুকরোগুলোকে দিয়ে নিলাম। একটু টকটক ভাব আসবে, একটু খেতে বেশ মজা আসবে, কারণ ডায়েট চলাকালীন সময়ে কিন্তু মুখে রুচি লাগে না, তখন অনেক বেশি খারাপ লাগে, তার জন্য একটু টমেটোটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে নিলাম। অবশ্যই এটা পরিমাণ মতো, আপনারা যে যতটুকু ঝাল খান ততটুকুই দিবেন, তবে অবশ্যই মশলা কম ব্যবহার করাই ভালো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সাধারণত আপনার খিচুড়ি রান্না করতে যে যে উপাদান লাগে সবগুলোই এখানে দিব। এবার দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। এরপর দিয়ে দিব আমি কালো গোলমরিচের গুঁড়া। আমরা জানি যে ডায়েটে কিন্তু গোলমরিচের গুঁড়াটা অনেক বেশি উপকার এবং এটা ওজন কমাইতে অনেক বেশি সাহায্য করে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি একদমই কম তেল ব্যবহার করব, যেহেতু ডায়েট খিচুড়ি, এখানে অধিক পরিমাণে তেল ব্যবহার করার কোনো মানেই হয় না। এরপর সবগুলোকে আমি ভালো করে একটি খুন্তির সাহায্যে মাখিয়ে নিব। চাইলে এটা আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা এক মুঠ পরিমাণ মুগের ডাল এবং তারপর লাস্টে দিয়ে দিলাম লবণ। এখন এটাকে এর পানি দিয়েই, মানে লাউ থেকে যে পানি বের হবে এই পানি দিয়েই কিছুটা সিদ্ধ হয়ে যাবে, সে পর্যন্ত আমি একটু ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢেকে রাখার পরে আমি ঢাকনাটা তুলবো এবং দেখেন অনেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে। তো আরো বেশি সিদ্ধ করার জন্য আমি লাস্টে একটু পানি দিয়ে নেব, সে পর্যায়ে আগে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিলাম আমি একটু ধনিয়া পাতা এবং হাফ শসা কুচি। আমরা কিন্তু জানি যে এখানে যে যে উপাদানগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটি উপাদান ডায়েটের জন্য অনেক বেশি উপকার। লাস্টে আমি একটুখানি পানি দিয়ে নিলাম। লাউ শীতকালে খাওয়া অনেক উপকার, কারণ আমাদের শরীর শুষ্ক হয়ে যায়। তো লাউয়ের মধ্যে যে পানির উপাদানটি থাকে সেটা আমাদের শরীরকে সতেজ রাখতে, আমাদের স্কিনকে সতেজ রাখতে সাহায্য করে। আর টমেটো আমাদের লো প্রেশার কমাইতে সাহায্য করে এবং ওজন কমাইতেও কিন্তু অনেক অনেক বেশি সাহায্য করে। তাই আমি এখানে একদমই ভাত যেহেতু খাবেন না যারা, তারা এই ডায়েটে এই খিচুড়িটা রান্না করে সপ্তাহে 2 দিন খেতে পারেন। অনেক দ্রুত ওজন কমবে এবং শরীর কিন্তু একদমই দুর্বল লাগবে না, যে জন্যই টমেটো দেওয়া। এবার এই মিশ্রণগুলোকে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু ঘুটনি দিয়ে ঘুটার কোনো দরকার নাই, কারণ আধা আধা সিদ্ধই এখানে খেতে হবে। তো এখন একটু লবণটা চেক করে নিলাম। লবণটা চেক করে নেওয়ার পরে আমার কাছে মনে হলো যে এখন একটু ঘি দেই। খিচুড়ি রান্না করছি, যদি ঘি না দেই তাহলে কি চলে? ঘি কিন্তু আমাদের শরীরের জন্য একটা গুড ফ্যাট হিসেবে কাজ করে। তো এখানে ঘি দিলেই অনেকের প্রশ্ন থাকতে পারে যে ঘি দিচ্ছেন তাহলে এটা ডায়েটে সমস্যা হবে না? একদমই না। ঘি আমাদের শরীরে ভালো ফ্যাটের পরিমাণ বাড়াইয়ে দেয়। এরপর এর মধ্যে আমি একটি ভাঙা ডিম আমি ছেড়ে দিলাম। এই ডিমটাকে আগেই একটি বাটিতে ভেঙে নিতে হবে, তা না হলে হঠাৎ করে যদি উপর থেকে ডিম দেন তাহলে সেটা শক্ত হয়ে যাবে এবং খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে। বিশ্বাস করবেন, এটা এত মজা হয়েছিল যে আমি এবং আমার বর অনেক মজা করে খেয়েছি। তো এটা হয়ে যাওয়ার পরে আমি কড়াইটা নামিয়ে রেখেছি এবং আরেকটি হাঁড়ি দিয়েছি। আরেকটি হাঁড়ি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব একটু তেল, একটু সরিষার তেল, যেহেতু ডায়েট করতেছি সরিষার তেলটাই আমরা ব্যবহার করি। এবার পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিব, মানে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন লাল লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে রাখা যে লাউয়ের খিচুড়ি সেটাকে দিয়ে দিলাম, অর্থাৎ লাস্ট পর্যায়ে কিন্তু তেলে দিতে হবে। এভাবে যদি লাস্টে তেলে না দেওয়া হয় তাহলে খিচুড়িটা খেতে একদমই ভালো লাগবে না এবং মুখে কোনো স্বাদও লাগবে না। তা আমি এবার বাগার দেওয়া যেটাকে বলে, আমি বাগারটা দিয়ে নিচ্ছি এবং এটাকে তেলে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে একটু থকথকেই রাখবো, বেশি ড্রাই হলে কিন্তু খেতে একদম ভাল লাগবে না। তো আমি সাজেস্ট করব আপনারা যারা ডায়েট করছেন তারা সপ্তাহে অন্তত একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা যেমন স্বাস্থ্যের জন্য উপকার, তেমনি খেতেও কিন্তু ভীষণ মজা। দেখেন চাল ছাড়া কিভাবে খিচুড়ি রান্না করলাম লাউ দিয়ে। লাস্টে এটা নামানোর পরে
আমি যেহেতু একা খাবো না, আমার বরকেও দিব, তো আমার বরের জন্য ছোট্ট একটা বাটিতে তুলছি। ও সাধারণত ভেজিটেবল খেতে চায় না, কিন্তু এভাবে যদি স্পেশাল করে কিছু রান্না করা যায় ভীষণ পছন্দ করে। তো আমার বরের জন্য অল্প একটুই দিলাম, কারণ সে ডায়েটের আওতায় নাই। তো এর মধ্যে একটু শসাও দিয়ে নিলাম। বিলিভ মি, এত এত মজা হয়েছিল খেতে, আমি ভাবতেও পারিনি যে আজকেরটা এত মজা হবে। আমি প্রায় সময় কিন্তু এটা রান্না করে খাই, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায় এবং এটা নিজেরা খাবেন। পাশাপাশি যারা ডায়েট করছে, যারা একটু হেলদি, তারা একটু মেনটেন করবেন। দেখবেন আপনাদের স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে এবং এটা খেতেও যেমন মজা, তেমনি বানানোও কিন্তু খুব সহজ। খুব কম সময়ে অল্প কিছু উপাদান দিয়েই কিন্তু এটা বানাইতে পারবেন। তো আশা করি সবার রেসিপিটি কাজে লাগবে এবং ভালো লেগেছে। অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।